সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। সকাল, সকাল উঠে পড়েছি। উঠে খিচুড়ি বসিয়ে দিয়েছি আ বাচ্চাগুলোর জন্য। তো চলো খিচুড়িটা এদিকে হোক আর আমি ব্যাগ ট্যাগ সবকিছু গুছিয়ে নিই। এগুলো সব দরজার সামনে রেখে দিলাম। না হলে যাওয়ার সময় যদি ভুলে যাই তো ওইজন্য এখানে রেখে দিলাম। তো চলো এবার রেডি হয়ে নিই। সারা এখনো ঘুমাচ্ছে, রেডি হচ্ছি টুকটুক করে। আর আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তো শেখর খিচুড়ি খেয়ে যাবে। আমি বললাম, "তাহলে একটু টিফিনেও নিয়ে যাও।" ও বলল, "না, টিফিনেও নিয়ে যাচ্ছি না, খেয়ে যাই।" টিফিন নিতে চাই না একদম। তো যাই হোক এই ড্রেসটাই পরে নিলাম, কারণ জিন্সই পরতে হয়, একটু কমফোর্টেবল না হলে ভাল লাগে না। আরও দুটো যেগুলো আছে সেগুলো টাইট, একটু ওঠা বসা করবো। আর এখানে মেকআপের সব জিনিসগুলো বার করে নিয়েছি। হালকা হালকা করে একটু করবো, কারণ ছবি টবি তোলার জন্য একটু হালকা মেকআপ না হলে যেন ভালোই লাগে না। সারা এখনও ঘুমাচ্ছে। আর এদিকে শেখর সারাকে ডেকে যাচ্ছে, "সারা ওঠ, সারা ওঠ।" আমি ওকে বলছি যে সারাকে তুলো না, আমাকে রেডি হতে দেবে না। সবাই বুঝবা কি হয় তখন। সবারই দুজন হ্যালো করে দাও সবাই। ওই দেখো হ্যালো করো হ্যালো করো হ্যালো করো। আমরা পুরো রেডি, এখন বার হচ্ছি। আজকে রোদ উঠবে আর হচ্ছি। এক গাদা ব্যাগ হয়ে গেছে। কোয়েল তো দুটো অলরেডি নিয়ে চলে আছে, দুই গাদা, একটা আমার একটা ওর। আর এইদিকে এই যে বড় বড় দুটো ব্যাগ। এখনো সবাই এসে পৌঁছায়নি। আমাদের এখানে টোটোটা আসবে, দিয়ে যাবো। আমরা সবাই এখন টোটোতে বসে আছি। সবাই না, এখনো একজনদের জন্য লেট হয়ে আছে, ওরা আসতে এখন এসে পৌঁছায়নি। এই যে আমাদের আর একটা টোটো, ওইটাতে 3 জন আছে আর এটাতে আমরা 2 জন আছি। আর আরও 2 জন আছে, ওই যে আসছে ওরা, ওই যে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা বক্সটা আনতে ভুলে গেছি। তো কোয়েল হচ্ছে বক্সটা আনতে ভুলে গেছে, তাই হচ্ছে এরাই গানগুলো করে দিচ্ছে। এই যে কাকু, হ্যাঁ তুমি ঢুকিয়ে পড়ো এবার। গাড়ি ঘোরাতে পারো না, গেট রয়েছে। চলে এসছি আমরা রিসর্টে। এখানে সব বসা হলো, এখানে রান্না হবে আর এখানটায় আপাতত বসা হচ্ছে। আর এইখানটা করে চেয়ার টেবিল পাতা হচ্ছে। বক্স এখনো লাগাইনি। তো সারাকে এখন একটু খাইয়ে দিচ্ছি। বাড়ি থেকে খিচুড়ি নিয়ে এসলাম। নাও নাও নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনেক সময় মাখিয়ে রাখতে হয় না। হুম। তোমার খেলা করতে কারণ খোসা ভর্তি খাবে না। সবাই এখন বাচ্চাদের খাওয়াতে ব্যস্ত, আর আমার তো খাওয়ানো হয়ে গেছে। যাই হোক চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে সারাদের স্কুলের সব থেকে ছোট্ট বাচ্চা। ওর বয়স এখন 2.5 বছর হয়নি। ওর এপ্রিলে 2 বছর পূর্ণ হলো। এপ্রিল না কবে যেন, বেশি দিন হয়নি, 2-3 মাস হয়েছে। মানে 2 বছর 3-4 মাস হবে বয়স। তো যাই হোক, এনার এখন রাগ হয়েছে, জানি না কিসের জন্য রাগ হয়েছে। তারপরে দেখছি মাটিতে এইভাবে গড়াগড়ি খাচ্ছে। খেতে খেতে এইভাবে বসে তো সেই যারা কি বলে তন্ত্র মন্ত্র করে যেমন করে, তো ঠিক সেরকমটাই করছিল। দেখে তো সবাই খুব হাসছিলাম। আমি তো ভিডিওটা করে রাখলাম যে এটাকে ধরা থাক। যাই হোক, দেখতে খুব কিউট লাগছিলো, এমনিতে খুব কিউট দেখতে। আর এরকম করাতে সত্যি ভীষণ ভালো লাগছিলো, ওই জন্য একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। আমাদের এখানে যেহেতু গান চলছিল, যে কারণে আমি ভয়েসগুলো একদম দিতে পারছি না, আমাকে মিউট করে পরে ভয়েস দিতে হচ্ছে। এখনও ঠিক করে কথা বলতে পারছি না, যেহেতু ঠোঁটটা কেটে আছে। একদম ঠোঁটটাকে টেনে টেনে কথা বলতে হচ্ছে, কিছু করার নেই। আর কয়েক মাস কষ্ট করতে হবে, তারপরেই ঠিকঠাক হয়ে যাবে। এখন আমরা ঢেকিতে উঠেছি। সারা একা উঠেছিল প্রথমে, ওই সাইডে বিরাট ছিল, উল্টে পড়ে গেছে, অনেক জোরে পড়েছে। যাই হোক, মাটিটা নরম হলে খুব একটা লাগেনি। আর এইদিকে হচ্ছে এরা সব দোল খাচ্ছে, বেশ ভালোই, খারাপ না। আর এখানে আরও দুটো পিকনিক হচ্ছে। এখানে তো আমরা শুধুমাত্র মেয়েরা পিকনিক করছে, আর ওইদিকে দুটো যারা হচ্ছে তারা পুরো ছেলেরা আর কি। তো যাই হোক চলো সবাই এনজয় করি। এবার একটু নাচানাচি করে নিই সবাই মিলে।
অনেক নাচানাচি হলো। এবার হচ্ছে মাংস ভাগাভাগি। ভাগাভাগি সেরকম না, মানে বাটি ছিল পকোড়ার জন্য, তাই এগুলোকে বেটে নিচ্ছি। না হলে আমরা একটু বেশি করে মাংস নিয়েছি যাতে সবাই যাচাই খেতে পারি। আর এর আগে যে আমরা গ্লাসে করে যেগুলো খাচ্ছিলাম, কেউ হেও না, অন্য কিছু খাচ্ছিলাম। এটা 7 আপ ছিল, স্প্রাইট নিয়েছিলাম আমরা আসার সময় 2 লিটারে। আর বাচ্চাদের জন্য বেদানার রস নিয়ে আসা হয়েছিল। তো বেদানার রস টস সব কিছু দিয়ে একটু মকটেল মতন বানানো হয়েছিল। তো সেটাই খাচ্ছিলাম আমরা সবাই মিলে, ভীষণ এনজয় করেছি। আর সত্যি এই দিনটা মানে সারা জীবন মনে থাকবে, খুব খুব আনন্দ করলাম। একটা জিনিস কী বলতো, ছোটো বাচ্চা নিয়ে না মানে খুব সমস্যা হয়। এদিকে চলে যাচ্ছে একটা, ওইদিকে চলে যাচ্ছে, মানে আর জানো তো মারামারি কান্নাকাটি, একটা করছে তো আর একটা চুপ আছে, তা আরেকজন থামছে তো আরেকজন শুরু করছে। এই হয়েছে, এইগুলো তো হবে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও একসঙ্গে। দেখো 1টা থেকে 2টো বাচ্চা হলেই কিন্তু দেখবা সেই চিল্লামিল্লি মারামারি শুরু হয়ে যায়। আর এখানে অনেকগুলো বাচ্চা একসঙ্গে। যাই হোক, মাংসগুলো বেড়ে নিচ্ছি। এদিকে মাসিরও সব কিছু হয়ে গেছে, লাস্টে এখন পাঁপড় ভাজছে। আর ছোটো বাচ্চাগুলোকে সব খাওয়ানো হয়ে গেছে, ওরা খাচ্ছে। আমি এখন সারাকে খাচ্ছি, সারাকে একটু লাস্টেই খাওয়াতে হচ্ছে আমাকে, কারণ ওকে সকালবেলা খাইয়ে নিয়েছিলাম আর এখানে এসে একটু খাইয়েছি। আর এটা ওটা কন্টিনিউ খেতে আছে। আমাদের খাওয়ারে কিন্তু অনেক কিছু ছিল, আমি ঠিকঠাকভাবে ভিডিও করতেই পারিনি। যেমন সকালবেলা ধরো কফি ছিল, পকোড়া ছিল, আর পরোটা, তরকারি, মিষ্টি সকালবেলা এগুলো ছিল, কমলা লেবু, কলা, এগুলো সবই ছিল। আর এই যে দুপুরে আমাদের এইগুলো খাবার হয়েছে, এখনও বলতে পারলাম না। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু সংসার টংসার গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এই বছরের মতন এইখানে পিকনিকটা শেষ হলো। এখনও আমার পিকনিক বাকি আছে, 2-3টে তো আছেই। তো চলে আসলাম বাড়িতে। রাস্তায় আর কোনো ভিডিও করা হয়নি, ভীষণ টায়ার্ড, ভীষণ। সেই ভোরবেলা উঠেছি, সারাদিন নাচানাচি এই চলেছে। চলো আজকের মতো